দেখুন মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন কেন এত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মিউচুয়াল ফান্ডের যে কোনো ফান্ডে কি ইনভেস্টমেন্ট করলে কি আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে। তো মনে আছে আপনাদের 3 ইডিয়টস, রাজু, ফারহান, র্যাঞ্চো, এই তিনজন ইনভেস্টমেন্ট করেছে। যে রাজু, ফারহান আর র্যাঞ্চো 20 বছরের জন্য ইনভেস্টমেন্ট, প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট করছে। তো রাজু ইনভেস্টমেন্ট করেছে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, যার বার্ষিক রিটার্ন 12%, মোট ইনভেস্টমেন্ট 24 লাখ, টোটাল ভ্যালু 98 লাখ, মোট রিটার্ন হয়েছে এখানে আপনার 74 লাখের কাছে আছে। এবার আপনি যদি ফারহান দেখেন, ফারহান আরেকটু অ্যাগ্রেসিভ পোর্টফোলিও বানিয়েছে, যেখানে লার্জ ক্যাপে 6,000 দিয়েছে এবং 4,000 দিয়েছে মিড ক্যাপ, যার ইয়ারলি রিটার্ন 16% এবং মোট ইনভেস্টমেন্ট সেই একই 24 লাখ এবং মোট রিটার্ন হচ্ছে 1,31,000 কাছাকাছি। এবং লাস্ট হচ্ছে র্যাঞ্চো, যেখানে খুব অ্যাগ্রেসিভ পোর্টফোলিও বানিয়েছে, যেখানে 6,000 টাকা মিড ক্যাপে দিয়েছে, 4,000 টাকা স্মল ক্যাপে দিয়েছে এবং এর বার্ষিক রিটার্ন 18%, সেই ইনভেস্টমেন্ট করেছে 24 লাখ এবং টোটাল রিটার্ন আসছে 1,98,00,000 টাকার মতো। এবার আমরা যদি পরবর্তী স্লাইডে যদি দেখি যে 20 বছরে রাজুর টোটাল নেটওয়ার্থ হচ্ছে 98 লাখ, ফারহান হচ্ছে 1.5 কোটির কাছাকাছি আর র্যাঞ্চো হচ্ছে 2,22 লাখ। এবার দেখুন সকলের এজ সেম, রাজু, ফারহান আর র্যাঞ্চো, তো সকলের ইনভেস্টমেন্ট হরাইজেন 20 বছরের জন্য। তো দেখুন সকলের ওয়েলথের ডিফারেন্স কেন এত, রাজুর থেকে র্যাঞ্চোর ডবল। তো পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব যে দেখুন শুধু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে হবে না, অ্যাসেট অ্যালোকেশনটা ঠিক করতে হবে যে আমি কোন ফান্ডে আমি দিলে আমার বেশি রিটার্ন হবে। এখানে যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি 5 বছর হয়, 1 থেকে 5 বছর, সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেখানে মোটামুটি রিটার্ন 10 থেকে 12%, 13%, 14% মোটামুটি থাকে। এবার আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি 5 থেকে 10 বছর হয়, তো সেক্ষেত্রে আপনার মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি বুঝতে পারছেন না কত বছর আপনি ইনভেস্টমেন্ট করার সময় বুঝতে পারছেন যে 5 বছর করবেন না 7 বছর করবেন, সেক্ষেত্রে আপনি মাল্টি ক্যাপ অপশানও চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি 10 ইয়ার্স অ্যাবাভ হয়, সেক্ষেত্রে আপনি স্মল ক্যাপকে কনসিডার করতে পারেন, সেক্ষেত্রে আপনার রিটার্ন 17-18%, 20%। দেখুন এই এক্সাম্পলের মধ্যে না তিনজনেরই কিন্তু ইনভেস্টমেন্ট হরাইজন অ্যাবাভ 10 ইয়ার্স ছিল। তো সকলেই না একটু অ্যাগ্রেসিভ পোর্টফোলিও বানালে বেশি রিটার্ন পাবে। তো এরকমই ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।